শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমাদের কাছে অনুরোধ রইল আজকের পুরো ভিডিওটার সাথে থাকার। আর আজকে সকালে ওয়েদারটা তো দেখতেই পেলে। আজকে কিন্তু ভোরের দিকে বৃষ্টি হয়েছে, অল্প, যদিও বেশি পরিমাণে বৃষ্টি হয়নি, অল্প বৃষ্টি হয়েছে। তো মেঘলা ওয়েদার তো রয়েইছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। সকালেই তো তোমাদের সাথে ওয়েদারটা শেয়ার করলাম। তো তোমাদেরকে অনুরোধ করছি পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভিডিওটার কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি এই ভিডিওটাতে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো সকাল সকাল আমাদের কিন্তু এখন চাও খাওয়া হয়ে গেছে। সকালে বাড়ি ঘর দোয়া ঝাঁটপাট দিয়ে ব্রাশ করে চা খেয়ে নিয়েছি, দিয়ে সমস্ত বাসনকুসন একসঙ্গে গুঁড়িয়ে নিয়ে ধুতে এসেছি। তো চলো সব বাসনপত্রগুলো ধুয়ে নিই। সারাদিনেতে অনেকটা কাজকর্ম রয়েছে, কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো জানি না। আর আজ হচ্ছে শনিবার, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। রান্না বান্না সব কিছু যতটা যা পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আমার এই ভিডিও সম্পর্কে তোমাদের মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদেরও এক একটা কমেন্ট আমার চলা পথে অনুপ্রেরণা, আমার মনে অনেকটা সাহস যোগায় তোমাদের ওই কমেন্টগুলো, তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো। আর প্রত্যেকটা ভিডিও দেওয়ার পর অপেক্ষায় থাকি তোমরা কখন তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো করবে, আর সেই কমেন্টগুলো আমি পড়ব। সত্যি আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের কাছে তোমাদের ওই এক একটা কমেন্ট অনেকটাখানি সাহস যোগায় আমাদের মনে, আর অনেক দূর আমাদেরকে যেতে সাহায্য করে। তো অতএব আমাদের ভিডিওগুলোতে একটা করে লাইক দিয়ে আর তোমাদের কমেন্টগুলো করে আমাদেরকে মতামতগুলো জানিও, তাতে আমরা মনে অনেকটা এনার্জি পাই ভিডিও করার। তো তোমরা তো, আমি তো প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলে থাকি, আর তোমাদের সাপোর্ট, ভালোবাসা আর আমার পরিশ্রম, এই দুটো ছাড়া তো আমরা কোনো মতে এগোতে পারবো না। তো দেখো মেঘলা ওয়েদার, তবুও কাছাকাছি করতে চলে এলাম। কী করব বলো, কাজ তো আর থেমে থাকবে না, তাই না? আর যেদিন যেমন কাজের সুবিধা দেখেই তো আমাদেরকে কাজগুলো করে নিতে হয়। আমাদের মতন বাড়ির হাউস ওয়াইফরা তো আমরা একটু গুছিয়ে ভেবে চিন্তে কাজগুলো না করলে সংসারের কাজগুলো তো সামালতে পারি না, তাই না? যেদিন দেখা যায় যে এই পরিমাণ কাজটা এদিকে কম রয়েছে, তো এই কাজটা আজকে করে নিই, তো আমরা এভাবে গুছিয়ে সাজিয়ে হিসেব করে বাড়ির কাজগুলো করে নিই। তবেই আমরা যে কোনো মেয়েরাই পারে সংসারটাকে গুছিয়ে সাজিয়ে নিয়ে কাজগুলো করতে সংসারের, সকাল থেকে রাত্রি পর্যন্ত, তাই না? তো চলো এখন জামা কাপড়গুলো কেচে নিই। অনেকগুলোই জামা কাপড় আছে কাচার মতো, কারণ আগের দিনে গিয়েছিলাম শাশুড়ি মাকে নিয়ে ডাক্তারের কাছে, তো সেই সব জামা কাপড় আমার রয়েছে, ছেলে রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। আর এখানে তো দেখতেই পেলে আমার শাশুড়ি মা এসেছে। তো আমার শাশুড়ি মা এরকম যে ছেলেরা হোক বৌমায়েরা হোক, যে যেখানে যেই কাজটা করে, তো সেই সামনে সামনে ঘুরতে থাকে, সবার কাছে কাছে ঘুরতে থাকে। আর বয়স তো হয়েছে, এমনিতে তো কোনো কাজকর্ম তেমন বাড়িতে করতে দেওয়া হয় না। তো ইয়েটা কিন্তু রয়েছে যে যে যেখানে যেই কাজই করুক না কেন, বেটারা বলো বউয়েরা বলো আর নাতিরাই বলুক, তো যেই হোক, যেই কাজই করুক না কেন তাদের কাছে কাছেই থাকে কে কী করছে। তো এই জন্য দেখো এখানেও চলে এসেছিলো, আমার সাথে কথা বলছিল। তো যেহেতু ক্যামেরাটার আগিটা এসে ঘিরে দিয়েছে, তো মা তো বুঝতে পারছে না, আমার ছেলে এখানে ভিডিওটা করে দিচ্ছিল। তো যেহেতু ঘিরে দিয়েছিল আগিটা, কিছুই দেখতে পাওয়া যাচ্ছিলো না, যার জন্য ওখানটা আমি কেটে দিয়েছি। তো দেখো সোয়েটার জামা কাপড় যা আছে কেচে নিচ্ছি। যা শুকনো হবে হবে, কোনো ব্যাপার নেই। তো মেলা থাকবে, জলটাও চড়ে যাবে, রোদ্দুর করলে রোদে তাতিয়ে দেবো, তাছাড়া তো উপায় নেই না। আর বৃষ্টি কিন্তু মাঝে মাঝে ঝিরঝির করে আসছে, এখনও তেমন বৃষ্টি হচ্ছে না, কিন্তু ঝিরঝির করে বৃষ্টিটা পড়ছে। তো দেখো জামা কাপড় সব মিলে তো বাইরে কেচে নিয়ে তো বাইরে মিলতে পারছি না, কারণ মাঝে মাঝে বৃষ্টি আসছে, কতবার তুলবো মিলবো, যার জন্য দেখো তেতলাতে একদম, আমাদের তো মাটির বাড়ি, একদম তিনতলায় মিলে দিয়েছি জামা কাপড়গুলো। বারবার তোলামেলা করা তো সম্ভব নয় বাড়ির এত কাজের মধ্যে, যার জন্য একদম তিনতলায় মিলে দিয়ে চলে আসছি। আর এখন দেখো ঠাকুর পুজোটাও হয়ে গেছে, আজকে মোটামুটি ফুল কিছুটা পরিমাণে ফুটেছে, তো এই জন্য পুজোটাও ভালোভাবে করে নিয়েছি। নয়তো কি বলো তো, এক এক দিন এমন হয় এক একটা জবা ফুলের এক একটা পাপড়ি ছিঁড়ে প্রত্যেকটা একটা করে পাপড়ি দিয়েও ঠাকুরগুলো কুলোয় না, এরকম হয়ে যায়।
সবার সমস্ত ঠাকুরের চরণে দিতে পারি না ফুল। তো এক এক দিন এমনও হয়, আর এক এক দিন মোটামুটি থাকে। তো অনেকগুলো পরিমাণে জবা গাছ আমাদের রয়েছে দেখেছো। আর গাঁদা গাছগুলো তো এই মানে কি অনেকটা লেটে লাগানো হয়েছে, তো যার জন্য এই মানে ঝাড় ডালপালাগুলো শাখা পোশাখা মিলছে, আর ডগে কুড়ি আসছে, এখনও ফুল ফুটেনি। তো আশা করছি কিছুদিনের মধ্যেই ফুটবে। আর অনেকটা লেট হয়ে গিয়েছে লাগাতে, আরও একটু তাড়াতাড়ি লাগালে হয়তো তাড়াতাড়ি ফুলটা ফুটতো। তো লাগাবো করে লাগানো হয়ে ওঠেনি, অনেকটা লেটই হয়েছে। আর এখন আজকে দেখো রান্না বান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি, কি মেনু হয়েছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর আজ যেহেতু নিরামিষ তোমরা তো জানোই, তো দেখো এই হচ্ছে আজকের মেনু। সোয়াবিন ভেজেছি, আলু ভেজে নিয়েছি, আর ওদিকে তো আমার বোনের মেয়ে এসেছে জানো, যার জন্য নিরামিষ যা যা মোটামুটি করা যায় সেই রকম ভেবেই মেনুটা তৈরি করলাম। কারণ আমরা নিজেরা যেমন তেমন, তো যদিও বাচ্চা হলেও কি বলো তো, এসেছে তো অনেকগুলো দিন পর, তো এই জন্য ভেবেচিন্তে ভাবলাম কি কি করা যায় নিরামিষ। তো তারই মধ্যে করলাম একবেলার মতো, যদিও সেবেলা তো ভাত খাবো না আমরা, সেবেলা তো ময়দা খাওয়া হবে, তো একবেলার মতো করে নিলাম। তরকারিপত্র হয়ে গেছে, লাস্টে ভাতটা বসিয়েছি দেখো। এখন এইমাত্র ভাত বসালাম, তো ভাতটা হতে থাক। ওদিকে অনেক কাজকর্ম রয়েছে, অনেক বাসনপত্র রয়েছে, এখনও কিছু জামা কাপড়ও রয়েছে যেগুলো ছেলেরা চান করেছে। আমার ছেলে, বোনের মেয়ে সবাই চান করেছে, ওই জামা প্যান্টগুলো রয়েছে। আর এই দেখো এদিকে মুড়ি খাওয়া বাসন, মানে ছেলেরা বাচ্চাগুলো মুড়ি খেয়েছে, আমি আর তোমাদের দাদাভাই তো খাইনি, সারাদিন তো উপোসই থাকি জানো। তো ওইদিকে বাসনপত্রগুলো ধুয়ে নেবো। আর এদিকে যে দেখো বাচ্চাদের জামা প্যান্টগুলো রয়েছে, তো আর কিছু জামা প্যান্ট এখনও ভিজানো রয়েছে, কারণ আমি যেই জামাটা পরেছিলাম স্নান করে ছেড়েছি, তো সেটাও ভিজিয়ে দিয়েছি। আর বাচ্চাদের জামা প্যান্টগুলো, তো এগুলো কেচে নিই, বাসনগুলো ধুয়ে নিই। চলো, কাজ তো আর সারাদিনে ফুরোবে না, আমাদের মতো বাড়ির বউদের কাজ তো লেগেই থাকে। তো এত সংসারের কাজের মাঝখানে মানে কাজ সামলে ওয়াইটির কাজটাও আমরা করছি, যাতে কিছু একটা নিজেদের আইডেন্টিটি তৈরি করতে পারি, যার জন্য, আর নিজেদের সংসারের স্বামী সন্তানের পাশে দাঁড়াতে পারি তার জন্যই। তো তার জন্য তোমাদের সাপোর্ট আর ভালোবাসা খুবই দরকার। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা ভাই বোনে খেলছে, তোমাদের তো আগেই বলেছি যে আমার ছেলে হচ্ছে আমার বোনের মেয়ে এসেছে, তো বোনের মেয়ে আর ছেলে ওরা দুজনে খেলছে। তো ওরা টেডি বিয়ারটাকে আমার মানে যেসব জুয়েলারিগুলো বাতিল পড়েছিল তো আলাদা জায়গায় করে রেখেছিলাম, সেগুলোই বের করে ওরা টেডি বিয়ারটাকে এইভাবে সাজিয়েছে। যখন আমি ক্যামেরা করতে গিয়েছি ওরা দেখাচ্ছে এইভাবে লিপস্টিক পরিয়েছি, টিকলি পরিয়েছি, কানে পরিয়েছি, তো এইভাবেই ওরা দেখাচ্ছিল। দেখো ওরা এইভাবে টেডি বিয়ারটাকে সাজিয়ে বলছে মা একটু ছবি তুলো, একটু ছবি তুলো, তাই তোমাদের সাথে একটু ভিডিও করে নিলাম। তো বাচ্চাদের খেলা, আমরাও বাচ্চা বয়সে এইভাবেই খেলেছি তাই না, সবাই এই বয়সটা আমরা পেরিয়ে এসেছি। আর এখন এই পর্যায়ে এই বয়সে এসে ওই সময়টাকে আমরা খুবই মিস করি সবাই, তাই না? আমিও করি, তোমরাও করো অবশ্যই, সবাই মিস করি ছোটোবেলার আগে। ছোটোবেলার মতো জীবন হয় না তাই না? সেই বয়সটা যখন পেরিয়ে এসে মানে এইরকম একটা পর্যায়ে এসে যেটা সাংসারিক জীবন, তো এই পর্যায়ে এসে আমরা সেই সময়টাকে খুবই মিস করি। কিন্তু মিস করলেও তো কিছু করার নেই, যেটা তো পরের পর যখন যেটা মানে প্রাপ্য তখন তো সেটা পেতেই হবে। তো চলো এখন দেখো ওদের খেলাধুলা চলতেই থাকবে, ওদের খেলাধুলো শেষ হবে না, তারপর তো রাত্রি খাওয়া দাওয়া রয়েছে। আর কি বলো তো, আজকে করেছিলাম লুচি রাত্রিতে, সেটাই খাওয়া হয়েছিল। তো বন্ধুরা রাত্রে আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো ভিডিওটা তো শেষ করতে হবে, যার জন্য পরের দিনকে সকালে যে শেয়ার করছি, যত যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল আগের দিনকে সেগুলো তো মেলা ছিল, একটুও তো ওয়েদার হালকা হয়নি, যার জন্য কিছুই শুকনো হয়নি। তো সেগুলো সব আজকে যেহেতু সকালে একটু রৌদ্র বেরিয়েছে, তো সেগুলো সব সকালে বের করে নিয়েছি, বের করে নিয়ে রৌদ্রে দিয়েছি, সেই একদম উপরের তেতলা থেকে নামিয়ে এনে ফাঁকে রৌদ্রে মেলেছি। কত জামা কাপড় কেচেছিলাম দেখতে পাচ্ছ। তো আজকেও কিছু কাচলাম, কালকেও কিছু কেচেছিলাম, আজকেও কিছু কাচলাম। তো সেই সমস্ত কিছু দেখো এখানে সকালে মিলে দিয়েছি, কত পরিমাণ জামা কাপড় কাচা হয়েছিল। তো চলো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটার সাথে আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক আর একটা সুন্দর করে কমেন্ট করে দিও। আবারও বলছি, তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে চলার পথে অনেকটা সাহস, অনেকটা অনুপ্রেরণা যোগায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দে থেকো, নিজেদের খেয়াল রেখো, নিজেদের পরিবারের খেয়াল রেখো। তো চলো আজকের মতো টাটা।